আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এলাম একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। জানি না তোমরা কেউ ওটা বানিয়ে খেয়েছো কি না, কিন্তু খেতে অনেক মজার হয়। না খেয়ে থাকলে অবশ্যই এটা করে খেয়ে দেখবে। খুব অল্প উপকরণ দিয়ে হয়। আমি 500 গ্রাম মতো কড়াইশুঁটি নিয়ে এনেছি। এটাকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি একটা মিক্সিতে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে রসুন, কাঁচামরিচ, আদা আর ধনেপাতা দিয়েছি। রসুনের পাতাটা দিলে আরও বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে ওটা ছিল না। এটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম আর চালের গুঁড়ি দিয়ে দিলাম। চালের গুঁড়িটা একটু বেশি পরিমাণে লাগবে, গমের আটাটা একটু কম পরিমাণে লাগবে। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। যেভাবে আমরা চাপড়ি তৈরি করি ওইভাবেই আমি এটাকে বানিয়ে নিব। ঢাকনা বন্ধ করে এক পিঠ আমি সেঁকে নিব। এটা খেতে কিন্তু অনেক মজার হয়। তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে, সত্যিই খুব ভালো লাগে খেতে। একে একে আমি সব পিঠাগুলো তৈরি করে নিব। খুব সহজেই হয়ে যায়। তোমরা চাইলে 10টা এটা জলখাবারে বানিয়ে খেয়ে নিতে পারো। আর যেহেতু শীত চলেই যাচ্ছে, কড়াইশুঁটি আর অতটা পরিমাণে পাওয়াও যাচ্ছে না, কিন্তু এখন দামও কম। সেই সঙ্গে আমি একটা চাটনিও তৈরি করে নেব এর সঙ্গে খাওয়ার জন্য। প্যানে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে বাদাম, ছোলার ডাল আর শুকনো মরিচ দিয়েছি। এটাকে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি রসুন, পেঁয়াজ এগুলোকে দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিব। আমি 3টে মোটা মোটা টমেটো নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। এগুলোকে সব একসঙ্গে ভেজে নিতে হবে। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যায় যাতে, তার জন্য। আর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে ফেলে দিলাম। আমি সব উপকরণগুলো দিয়ে ধনেপাতা, চিনি আর পাকা তেঁতুল, লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এই পিঠাটার সঙ্গে এই চাটনিটা খেতে খুব মজার হয়। তোমরা